১৯৪১ সালে ব্রিটিশ ভারতে যাত্রা শুরু। এরপর উত্থান পতন, নিষেধাজ্ঞা আর বহু ত্যাগের ইতিহাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে ইতিহাসের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও বইছে পরিবর্তনের হাওয়া। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানব বিশ্বের কোন কোন দেশ জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে আগ্রহী এবং কেন। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের অবস্থান। আমেরিকার পররাষ্ট্রনীতিতে জামায়াত এখন কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, জামায়াতে ইসলামী একটি পরীক্ষিত গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দ্বিতীয়ত, দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি পশ্চিমা বিনিয়োগের জন্য অনুকূল। তবে সবচেয়ে বড় কারণ ভূ রাজনীতি। আমেরিকা দক্ষিণ এশিয়ায় একটি ভারত বিরোধী বা ভারতের প্রভাবমুক্ত শক্তিশালী শক্তি চায়। বিশেষ করে ভারত ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান বান্ধব বা পশ্চিমা বান্ধব বাফার স্টেট গঠনের পরিকল্পনায় বাংলাদেশের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দক্ষিণ এশিয়ায় একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য জামায়াতের মতো ভারতের প্রভাবমুক্ত সরকারের সমর্থন আমেরিকার জন্য একটি বড় পাওয়া হতে পারে। পাকিস্তানও জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়, কারণ পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধী একটি শক্তিশালী দোসর চায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সেটা সম্ভব বলে তারা মনে করে। অনেকটা ভারতের পেটের মধ্যে অবস্থান করা মুসলিম দেশ বাংলাদেশকে সামরিক সহায়তা দিয়ে সামরিকভাবে স্বাবলম্বী করতে হলে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসা জরুরি বলে মনে করে। দক্ষিণ এশিয়ায় মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান ভারতীয় আধিপত্যের কঠোর বিরোধী অবস্থান নেওয়ার পর একমাত্র বাংলাদেশের সাথে ভারতের প্রবল সখ্যতা ছিল ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত। পাকিস্তান মনে করে বাংলাদেশের ক্ষমতায় শুধুমাত্র জামায়াতে ইসলামী আসলেই দক্ষিণ এশিয়ায় ভারতকে একঘরে করা সম্ভব। ১৯৭১ সালে পাকিস্তানকে দুভাগ করে ভারত পাকিস্তানকে যেভাবে দুর্বল করেছিল, তেমনি পাকিস্তানও চায় ভারতের সেভেন সিস্টারে আঘাত হানতে। চিকেন নেকের একপাশে ভারতের চিরশত্রু চায়না এবং অপর পাশে বাংলাদেশ যদি ভারত বিরোধী শক্তি হিসেবে ভীষণভাবে আবির্ভূত হয়, তাহলে ভারতের পূর্বাঞ্চলের ৭ রাজ্যে স্বাধীনতার আন্দোলন শুরু হলে ভারতের পক্ষে সামাল দেওয়া সহজ হবে না। তুরস্ক ও তার আরাকান স্বপ্ন। তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ক্ষমতাসীন পার্টি একে পার্টি শুরু থেকেই জামায়াতের আদর্শিক বন্ধু। জামায়াত নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিল আনকারা। তুরস্ক চায় বাংলাদেশে তাদের ড্রোন প্রযুক্তি ও বড় আকারের সমরাস্ত্র কারখানা স্থাপন করতে। এছাড়া তুরস্কের একটি বড় লক্ষ্য হল আরাকানে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা। তুরস্ক মনে করে বাংলাদেশের জামায়াত ক্ষমতায় আসলে তুর্কি বাহিনীর সহায়তায় আরাকানে একটি নতুন মুসলিম রাষ্ট্র গঠন করা সহজ হবে। চীন ও উন্নয়ন মডেল। চীন বিশ্বাস করে দুর্নীতিমুক্ত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো মডেল বাংলাদেশ বাস্তবায়নে জামায়াতকে যোগ্য মনে করে বেইজিং। এছাড়া অরুণাচল নিয়ে ভারতের সাথে চীনের যে বিরোধ, তাতে বাংলাদেশের সমর্থন পেতে ভারত বিরোধী শক্তি হিসেবে জামায়াতই তাদের প্রথম পছন্দ। চীনের লক্ষ্য বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন শক্তিশালী করা যাতে দক্ষিণ এশিয়ায় ভারত সামরিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। কাতার, বিশ্বের সর্বোচ্চ ধনী এবং বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাবশালী মুসলিম দেশ কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি কিশোর বয়স থেকেই জামায়াতে ইসলামী, ইখওয়ানুল মুসলিমিন এবং মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামী রাজনৈতিক দলগুলোর অনুসারী। সে কারণে জামাত বাংলাদেশের ক্ষমতায় আসুক এটা তিনি চান। কাতার মূলত আল থানি পরিবার দ্বারা শাসিত। এই পরিবারটি ঐতিহ্যগতভাবে ভারত বিরোধী, আর বাংলাদেশের একমাত্র ভারত বিরোধী রাজনৈতিক শক্তি হল জামায়াতে ইসলামী। এ কারণে জামায়াতকে তারা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়। কাতারের বর্তমান সরকার ইসলামী নির্দেশনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, ইসলামী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় এবং ইসলামে বর্ণিত মুশরিক শক্তিকে ইসলামের শত্রু হিসেবে বিবেচনা করাকে তারা ইমানি দায়িত্ব বলে মনে করে। মালয়েশিয়া। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার দল পিপলস জাস্টিস পার্টি এর সাথে জামায়াতে ইসলামীর গভীর রাজনৈতিক সম্পর্ক। মূলত জামায়াতে ইসলামী এবং পিপলস জাস্টিস পার্টি একই আদর্শের রাজনৈতিক সংগঠন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতো আনোয়ার ইব্রাহিমও বাংলাদেশের জামায়াত নেতাদের বিচারিক হত্যা এবং নেতাকর্মীদের ওপর ব্যাপক দমনপীড়নের বিরুদ্ধে ভীষণ সোচ্চার ছিলেন।
তাই মালয়েশিয়াও চায় জামায়াতে ইসলামের মতো একই ঘরানার রাজনৈতিক শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসুক। ডাক্তার জাকির নায়েক সহ বিভিন্ন কারণে মালয়েশিয়া ভারতকে চরম মুসলিম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং বাংলাদেশ ভারতের আধিপত্যকে সমীহ করে বিধায় বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সাথে তারা নেতিবাচক আচরণ করে এসেছে। নেপাল সহ বিভিন্ন অমুসলিম দেশ থেকে তারা কখনো শ্রমশক্তি আমদানি বন্ধ করলেও বাংলাদেশ থেকে বিভিন্ন অজুহাতে বন্ধ করে দেয়। রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন জামায়াতের সাথে মালয়েশিয়ার উৎস সম্পর্ক থাকায় জামায়াত ক্ষমতায় এলে মালয়েশিয়া বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রমবাজারের বন্ধ দুয়ার খুলে দেবে। তাই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সবারই লক্ষ্য এখন স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তারা চায় জামায়াতে ইসলামের মতো একটি সুসংগঠিত, দুর্নীতিমুক্ত এবং গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক। ভূরাজনীতির এই জটিল দাবার চালে জামায়াতে ইসলামী কি শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখবে? আপনাদের মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।